ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। তোমরা যদি 2017 সালে গ্রুপ সি এবং ডি পরীক্ষার কোয়েশ্চেনপত্র দেখো, যে একটা কোয়েশ্চেন ডিরেক্টলি এই পার্ট থেকেই তুলে দেওয়া হয়েছিল, ঠিক আছে? দেখো, আজকে প্রথমে দেখে নিই যে ওই কোয়েশ্চেনটা কী ছিল। 2017 সালের ঠিক সেই কী ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? দেখো, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে, ঠিক আছে? এটা হচ্ছে 2017 সালের গ্রুপ সি এবং ডি এর কোয়েশ্চেনপত্র। এখানে অপশান দেওয়া হয়েছে গরুমারা, না সুন্দরবন, না মানস, না চাপড়ামারি। তোমরা সকলে জানো গরুমারা ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের জলপাইগুড়িতে, সুন্দরবনটাও রয়েছে, তারপরে চাপড়ামারিও রয়েছে। তবে এখানে নয় বলেছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে মানস। মানস কোথায়? আসামে, ঠিক আছে? তবে বিভিন্ন ধরনের যদি ডাব্লিউবিপি, কেপি বা গ্রুপ সি, ডি বা এসএসসি, এসএলএসটি যত রকমের পরীক্ষা কন্ডাক্ট করানো হয়ে থাকে পিএসসি বা এসএসসি লেভেলের, প্রতিটা ক্ষেত্রে একটা না একটা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে চলে আসে, ঠিক আছে? আজকের এই ভিডিওটিতে আমরা রাজ্যভিত্তিক ন্যাশনাল পার্কের অবস্থান জানার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ অন্ধ্রপ্রদেশের দুটি ন্যাশনাল পার্ক রয়েছে, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে, যদিও ডিস্ট্রিক্টটা দরকার নেই আমাদের। তারপরে শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক রয়েছে চিত্তোর ডিস্ট্রিক্টে এবং পুডাপ্পা ডিস্ট্রিক্টে, ঠিক আছে? 2014 সালে তোমরা সকলেই জানো যে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্যটি ভাগ করা হয়েছিল। সেক্ষেত্রে তিনটা ন্যাশনাল পার্কে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে? যেমন কাশী ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, মহাবীর হারিনা বনস্থলী ন্যাশনাল পার্ক, মৃগাভানি ন্যাশনাল পার্ক হায়দ্রাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো আসামে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আসাম থেকে জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে? আসামে কী কী রয়েছে? ডিব্রু সিখোয়া ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে? মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, দ্য ওরাং ন্যাশনাল পার্ক, রেমোনা ন্যাশনাল পার্ক, দেহিং পাটকাই ন্যাশনাল পার্ক। এই যে এদের মধ্যে সবথেকে বেশি ওরাং, কাজিরাঙ্গা এবং মানস ন্যাশনাল পার্ক, এটা তোমাদের সকলকেই মনে রাখতেই হবে। ডিস্ট্রিক্ট যদি মনে রাখতে নাও পারো, বিশেষ করে মানস ন্যাশনাল পার্ক, ওরাং, নামেরি, এই তিনটা মেনলি মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? বিহারের দেখো, আসামের পরে তোমরা দেখতেই পাচ্ছ বিহার এমন একটা রাজ্য, মাত্র একটা ন্যাশনাল পার্ক রয়েছে, ওটার নাম হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক, ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে? একটাই মাত্র ন্যাশনাল পার্ক রয়েছে বিহারে। তারপরে আমরা চলে যাব ছত্তিশগড়ে তোমরা দেখো মোটামুটি তিনটা ন্যাশনাল পার্ক রয়েছে। কী কী? ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক বিজাপুর ডিস্ট্রিক্টে রয়েছে, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক বাস্তার ডিস্ট্রিক্টে রয়েছে, গুরু ঘাসিদাস সঞ্জয় কেউ বলে কোরিয়া ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে? ছত্তিশগড়ের পরে তোমরা দেখে নাও গোয়াতে ভগবান মহাবীর বা মোলেমটা সবসময় জিজ্ঞেস করে। ভগবান মহাবীরটা অনেক সময় দেয় না, কিন্তু দিতে পারে এক্সাম্পলে, ওটা বলা যাবে না। তারপরে দেখো গুজরাটে কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। গুজরাটে আমরা দেখে নেব ব্ল্যাকবাগ বা ভেলাবান্ধার ন্যাশনাল পার্ক, ঠিক আছে? ওর পর রয়েছে গির ন্যাশনাল ফরেস্ট ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে জামনগর ডিস্ট্রিক্টে, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তারপরে ভাঁসদা ন্যাশনাল পার্ক, অনেক ভীষণভাবে ইম্পর্টেন্ট ভাঁসদা ন্যাশনাল পার্ক, ঠিক আছে? WBCS 2019 কি 20-এ এই কোয়েশ্চেনটা একদম সরাসরি দেওয়া হয়েছিল, ভাঁসদা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে? তারপরে রয়েছে হরিয়ানায় কালেশ্বর ন্যাশনাল পার্ক রয়েছে, সুলতানপুর ন্যাশনাল পার্ক রয়েছে গুরগাঁও ডিস্ট্রিক্টে, ঠিক আছে? তারপরে দেখে নেব হিমাচল প্রদেশ, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে হিমাচল প্রদেশে, গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে? তারপরে রয়েছে ইন্দের কিলা ন্যাশনাল পার্ক। তারপরে এসব তোমরা দেখে নাও, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ধরনের ন্যাশনাল পার্ক দেওয়া হয়েছে। তার মধ্যে জম্মু কাশ্মীরে যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রতিবার একটা না একটা কোয়েশ্চেন এখান থেকেই চলে আসে। দাচিগাম ন্যাশনাল পার্ক একদম ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখো। হেমিস ন্যাশনাল পার্ক, কিশওয়ার ন্যাশনাল পার্ক, সেলিম আলী ন্যাশনাল পার্ক। তোমরা সকলে জানো যে পক্ষীবিদ ভারতের সেলিম আলীকে বলা হয়, ঠিক আছে? তারপরে দেখে নাও ঝাড়খণ্ডে বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। এটা ভুল করো না তোমরা, আবার বিহারে দিও না, কারণ যে বিহার কিন্তু 2000 সালে বিহার থেকে ঝাড়খণ্ড কিন্তু নতুন রাজ্যের দরজা পায়। কত? 2000 সালে, ঠিক আছে? এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখে নাও কর্ণাটকা বান্দিপুর ন্যাশনাল পার্ক, খুবই ইম্পর্ট্যান্ট। বানারঘাটা ন্যাশনাল পার্ক রয়েছে, কেন্দ্রমুখ ন্যাশনাল পার্ক রয়েছে, নাগারহোল ন্যাশনাল পার্ক, আস্থি ন্যাশনাল পার্ক। অনেক সময় হয়তো মনে হতে পারে যে কোনটা আমরা পড়বো, কিন্তু মেনলি তুমি বান্দিপুর এবং নাগারহোল, এই যে দুটা এখানকার ন্যাশনাল পার্ক খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, একদম ইম্পর্ট্যান্ট। এখান থেকে একদম অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। কেরালাতে এরাবিকুলাম ন্যাশনাল পার্ক রয়েছে, তারপরে মাথি কেতান সোলার ন্যাশনাল পার্ক রয়েছে। এই দুটা যদি মনে না রাখতে পারো, এরাবিকুলাম তো মনে থাকে যাবে, কিন্তু পেরিয়ারটা মনে রাখো। আর সাইলেন্ট ভ্যালি, কেন বলো তো? সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কিন্তু হয়েছিল, ঠিক আছে?
মেধা পাটেকর না কে ছিল, মেধা পাটেকর, হ্যাঁ। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, আনাইমুদি সোলা ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়, কেরলে। তবে এখানে আমাদের মেনলি দুটো পড়তে হবে যেটা একদম খুবই ইম্পর্ট্যান্ট, একটা এরাভিকুলাম, পেরিয়ার এবং সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালার মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা মোটামুটি তোমরা জেনে যাও বা তোমাদের মনে থাকলে খুবই উপকার হবে তোমাদের। তারপরে রয়েছে মধ্যপ্রদেশে, এমপিতে ন্যাশনাল পার্ক রয়েছে। তোমরা সকলে জানো যে ভারতের মধ্যে যত বনভূমি রয়েছে, ভারতের যে মধ্যপ্রদেশ রাজ্যটা রয়েছে না, সেক্ষেত্রে কিন্তু সবথেকে বনভাগের পরিমাণ হচ্ছে গিয়ে এমপিতে বেশি রয়েছে। আমরা এক্ষেত্রে দেখে নেব যে কি বান্ধবগড় ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, কানহা ন্যাশনাল পার্ক খুবই ভেরি ইম্পর্টেন্ট, কানহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, মান্ডলার ন্যাশনাল পার্ক, পান্ডা ন্যাশনাল পার্ক, পাঞ্চ ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী, সাতপুরা ন্যাশনাল পার্ক, বানবিহার। এখানকার প্রতিটা ন্যাশনাল পার্ক এতটাই ইম্পর্টেন্ট কিন্তু যার বলার শেষ নেই। বান্ধবগড় অনেক সময় দিয়ে দেয়। তারপরে কানহা তো সকলেই মানে প্রতিটা এক্সামে একটা এক্সাম্পলে দেখতে পাই যাবে যে কানহা কোন রাজ্যের ন্যাশনাল পার্ক, ঠিক আছে। যেটা আমাদের গেল SLST 2025-এর যে 11-12 জিওগ্রাফির সাবজেক্ট ছিল, সেক্ষেত্রে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, একটা অপশানে ছিল আর কি কানহা ন্যাশনাল পার্ক। মাধব ন্যাশনাল পার্ক রয়েছে, তারপরে পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, এই সমস্তই রয়েছে কোথায়, মধ্যপ্রদেশে। মহারাষ্ট্রে দেখে নেব আমরা, চান্দোলি ন্যাশনাল পার্ক রয়েছে, গোগামাল ন্যাশনাল পার্ক রয়েছে, তারপরে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক রয়েছে, টাডোবা ন্যাশনাল পার্ক রয়েছে, পাঞ্চ ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এক্ষেত্রে তারপরে নেক্সট দেখবো আমরা মণিপুর, কেবুল লামজো ন্যাশনাল পার্ক। কেবুল লামজো ন্যাশনাল পার্ক এমন একটা ন্যাশনাল পার্ক যেটা ভারতের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক বলে, মানে চলমান, মানে একটা ঝিল, বড়টা ঝিল হয় না, তোমরা সকলে জানো ঝিল যে মানে পুকুরের মতো দেখতে হয়, ধরো 500 বিঘা বা 1000 বিঘা একটা জমি। সেক্ষেত্রে কিন্তু আদিবাসী জাতির মানুষরা ওই জায়গায় কিন্তু আবার জায়গায় আবার বসবাসও করে। এটা একটা ইন্ডিয়ার একমাত্র চলমান ন্যাশনাল পার্ক, মানে একটা হ্রদের উপর গড়ে উঠেছে, এবং নাম হচ্ছে কেবুল লামজো ন্যাশনাল পার্ক, ঠিক আছে। মেঘালয়ে তোমরা দেখতে পাবে, মেঘালয় বালপাক্কাম ন্যাশনাল পার্ক রয়েছে, নকরেক ন্যাশনাল পার্ক রয়েছে। নকরেক তো সকলেই জানো যে গারোখাসি হিল যে রয়েছে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই বেশি। তারপরে রয়েছে মিজোরাম, মোলেম ন্যাশনাল পার্ক রয়েছে মিজোরামে। তারপরে কি ফাংফুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়, মিজোরামে। নাগাল্যান্ডে আমরা দেখে নেব ইন্টাকি ন্যাশনাল পার্ক রয়েছে, উড়িষ্যাতে রয়েছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক এবং সিমলিপাল ন্যাশনাল পার্ক। এই দুটো যদি মনে নাও থাকে, চেষ্টা করে মনে রাখার, বাই চান্স নাও থাকে একবার বারবার দেখে নেবে, থাকবে মনে। উড়িষ্যার ক্ষেত্রে যে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক এবং সিমলিপাল। এটা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ক্রোকোডাইলের জন্য বিখ্যাত, এটা একদম মনে রাখবে তোমরা সকলে। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, সিমলিপাল ন্যাশনাল পার্ক, ঠিক আছে। রাজস্থানে চলে আসো, সারিস্কা টাইগার রিজার্ভ। সারিস্কা টাইগার রিজার্ভটা কিন্তু একটা টাইগার রিজার্ভের সাথে আবার ন্যাশনাল পার্কের দরজা দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা দেখে নেব রানথাম্বোর ন্যাশনাল পার্ক, খুবই ভেরি ইম্পর্টেন্ট। রানথাম্বোর ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, রাজস্থানে রয়েছে। মুকুন্দ্রা হিল ন্যাশনাল পার্ক রয়েছে, ডেজার্ট ন্যাশনাল পার্ক, ডেজার্ট নাম থেকে বুঝে যাচ্ছ যে একমাত্র ভারতের কোথায় রয়েছে, ডেজার্ট রয়েছে রাজস্থানে। তোমরা সকলে জানো কিওলাদো ঘানা ন্যাশনাল পার্ক, ভরতপুর, খুবই ভেরি ইম্পর্টেন্ট। কিওলাদো ঘানা, রানথাম্বোর, ডেজার্ট ন্যাশনাল পার্ক খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিকিমের মধ্যে কাঞ্চনজঙ্ঘা পর্বত কোথায় অবস্থিত, আমরা সকলে জানি সিকিমে অবস্থিত। তাহলে অবভিয়াসলি তোমাদের এক্ষেত্রে মনে রাখা খুবই সহজ হবে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের সিকিমে। তামিলনাড়ুতে দেখে নাও, তামিলনাড়ুতে রয়েছে মুকুর্তি ন্যাশনাল পার্ক রয়েছে, মুডামালাই ন্যাশনাল পার্ক রয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল বা আন্নামালাই ন্যাশনাল পার্ক রয়েছে। অনেক সময় আন্নামালাই না দিয়ে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্কও দিয়ে দিতে পারে, পরীক্ষায় বলা যাবে না। সেক্ষেত্রে ইন্দিরা গান্ধী প্লাস আন্নামালাই দুটাই তোমরা মনে রাখবে। তারপরে দেখো গুডি ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়, চেন্নাই ডিস্ট্রিক্টে, দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু। গুলফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, যে প্রদেশ দিয়ে বা যে অঞ্চল দিয়ে আমাদের শ্রীলঙ্কায় যাওয়া যায়, তোমরা সকলে দেখেছো ম্যাপে, গুলফ অফ মান্নার, ঠিক আছে। তারপর রয়েছে ত্রিপুরায় কী রয়েছে দেখো, রাজবাড়ি ন্যাশনাল পার্ক রয়েছে। ক্লাউডেড লিওপার্ড, মানে মেইনলি ক্লাউডেড লিওপার্ড এই অঞ্চলে পাওয়া যায় বলে এক্ষেত্রে লিওপার্ডের নাম দিয়ে একটা ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়েছে, ঠিক আছে। উত্তরপ্রদেশে রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক, লখিমপুর খিরিতে দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, লখিমপুর, ঠিক আছে। তারপরে হয়ে যাবে উত্তরাখণ্ডে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক রয়েছে, গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক রয়েছে। ওর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, এটা কাশ্মীর না, এটা ভুল করো না যে কাশ্মীর ভ্যালিতে ভ্যালি বলছে, কাশ্মীর ভ্যালি হবে না, ভ্যালি অফ ন্যাশনাল ফ্লাওয়ার হবে উত্তরাখণ্ডে। রাজাজি ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ভারতের প্রথম যেটা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেটা হেমিস নামেও অনেক সময় পরিচিত ছিল আর কি। প্রথম 1936 সালে প্রথম গড়ে ওঠা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তারপরে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গলের আমাদের এক্সামের জন্য প্রিপারেশন করছি মেনলি, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্কটা খুবই একদম প্রতিটা ন্যাশনাল পার্ক চাই ইম্পর্টেন্ট হোক না হোক, ছোটো বড়ো যে কোনো ধরনের হোক, ওটা আমাদের মনে রাখতে হবে।
প্রথমে আমরা দেখব জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কোথায় রয়েছে গরুমারা ন্যাশনাল পার্ক। এখানে রাইনোর গন্ডার দেখা যায়, আমরা অনেক সময় ঘুরতে যাই এই গরুমারা ন্যাশনাল পার্কে। তারপরে বক্সা ন্যাশনাল পার্ক জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রয়েছে। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টে, ঠিক আছে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক রয়েছে দার্জিলিংয়ে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক রয়েছে আলিপুর ডিস্ট্রিক্টে। সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে নর্থ সাউথ 24 পরগনাসতে, ঠিক আছে। এই যে ন্যাশনাল পার্কগুলো পশ্চিমবঙ্গে খুবই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যে পশ্চিমবঙ্গের পরীক্ষা তো আমাদের মনে রাখতেই হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আন্দামান নিকোবর যে আইল্যান্ডটা রয়েছে আমাদের, সেক্ষেত্রে কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, খুব একটা ইম্পর্ট্যান্ট না, তবে তাও আমরা একবার পরীক্ষার আগে আমি সাজেস্ট করবো তোমরা দেখে যাও। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে, মিডল বাটন ন্যাশনাল পার্ক রয়েছে, মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক রয়েছে, নর্থ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক রয়েছে, রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে, স্যাডেল পিক সবথেকে ইম্পর্ট্যান্ট, স্যাডেল পিক ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে। তারপরে স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবথেকে বড় উচ্চ পর্বত, ঠিক আছে, স্যাডেল পিক। সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক রয়েছে, ক্যাম্বেল বে ন্যাশনাল পার্ক রয়েছে, তারপরে গালাথিয়া ন্যাশনাল পার্ক রয়েছে। এই হচ্ছে আমাদের ন্যাশনাল পার্কের মোটামুটি একটা ভিডিও, ঠিক আছে। তবে ন্যাশনাল পার্কের এটা তো রয়েছেই, তবে আমরা ন্যাশনাল পার্কের আমরা জানার চেষ্টা করব ম্যাপে। না দাঁড়া, এখানে বাদ দে, কাটে দেবো এখানে, না দাঁড়া আমি দেখো। এক্ষেত্রে যে ন্যাশনাল পার্ক রয়েছে ইন্ডিয়াতে, আমরা ম্যাপ দেওয়ার তোমাদের চেষ্টা করব। তোমরা যদি মনে করো যে না ম্যাপের মধ্যে দিয়ে আমাদের বেশি মনে থাকবে, অনেকেরই মনে থাকে ম্যাপের ক্ষমতাটা একটু বেশি হয়তো, মানে এখানে আই সাইটে অনেক সময় আর কি মনে পড়ে যায় আমাদের পরীক্ষাতে, সেক্ষেত্রে তোমরা এই ম্যাপের সাহায্যেও তোমরা দেখতে পারো। তোমরা যদি মনে করো যে না স্যার আমাদের ভিডিওতে দেখার সাথে সাথে আমাদের পিডিএফও দরকার, অনেক সময় তোমরা কমেন্ট করো, আমরা তোমাদের নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেক্ষেত্রে তোমরা জয়েন হয়ে যাও, আমরা ম্যাপ প্লাস পিডিএফ তোমাদের ফ্রিতে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে এর প্রতিটা রাজ্যের ন্যাশনাল পার্ক আমরা ধরে ধরে দেওয়ার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। তোমরা ম্যাপ থেকেও দেখতে পারো, প্লাস চার্ট পড়েও তোমরা দেখতে পারো, ঠিক আছে।